আপনাদের মধ্যে অনেকেই নতুন ডিটিএইচ কানেকশন নেবেন বলে ভাবছেন অথবা ডিটিএইচ কানেকশন চেঞ্জ করার কথা ভাবছেন, কিন্তু কনফিউশন এই মুহূর্তে আপনার জন্য কোন কানেকশন বেস্ট হবে, কোন কানেকশনে রিচার্জ করলে আপনার পছন্দের প্যাক সবথেকে কম টাকায় দেখতে পাবেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। এই ভিডিওতে ইন্ডিয়াতে পপুলার 6টি ডিটিএইচ কোম্পানির বিষয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর সহ সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে দেবো এবং লাস্ট আমি এটিও জানিয়ে দেবো এই 6টি কোম্পানির মধ্যে কে কোন দিক দিয়ে সবথেকে ভালো, কোন কানেকশন আপনার জন্য সঠিক হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন এবং এই ভিডিওর জন্য আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন। তো আপনারা অনেকেই জানেন 2023 ফেব্রুয়ারির 1 তারিখে সমস্ত ডিটিএইচ রিচার্জ প্ল্যান চেঞ্জ হওয়ার পর দ্বিতীয়বার সেপ্টেম্বরের 12 তারিখে আবারও ডিটিএইচ এর রিচার্জ প্ল্যান চেঞ্জ হয়েছে। সমস্ত কোম্পানির প্যাকেজ বাড়ার পর এখন 2024-এ কোন কোম্পানির 6 মাস ফ্রি সেটটপ বক্স এখন কত টাকা পড়বে, এসডি এবং এইচডির মধ্যে তফাৎ কি, ঝড় বৃষ্টিতে কোন কোম্পানির সিগন্যাল ভালো থাকে, কোন কোম্পানিতে প্যাকেজ সবথেকে কম, পিকচার কোয়ালিটি ভালো, রিচার্জ প্ল্যান শেষ হওয়ার পর রিচার্জ করলে কোন কোন কোম্পানি এক্সট্রা চার্জ কাটে, কোন কোম্পানির রিচার্জ শেষ হওয়ার পর আপনারা এমার্জেন্সি লোন অর্থাৎ এমার্জেন্সি টপ আপ নিয়েও টিভি দেখতে পারবেন, কোন কোম্পানির কাস্টমার কেয়ার সাপোর্ট ভালো ইত্যাদি। প্রত্যেকটা কোম্পানিতে এই পয়েন্টগুলি আপনাদেরকে ডিটেলসে জানাবো। এখন বেছে নেব ইন্ডিয়াতে বেশি পপুলার এমন 6টি ডিটিএইচ কোম্পানি, যার মধ্যে টাটা প্লে, সান ডাইরেক্ট, এয়ারটেল ডিজিটাল টিভি, ডিশ টিভি, জিঙ্ক ডিজিটাল এবং ভিডিওকন। আমি এই কোম্পানিগুলির রিচার্জ প্ল্যান সহ সমস্ত সুবিধা এবং অসুবিধা আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন 2024-এ কোন কোম্পানি আপনার জন্য সঠিক। নাম্বার 1, টাটা প্লে। টাটা প্লে 6 মাস ফ্রি এইচডি সেটটপ বক্স আপনারা 1100 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং যদি এইচডি বক্স নিতে চান তাহলে 200 থেকে 300 টাকা বেশি খরচ পড়বে। এখানে অনেকেই প্রশ্ন করেন এসডি এবং এইচডির তফাৎ কি। এসডি সেটটপ বক্সে আপনারা সবথেকে লোয়েস্ট রিচার্জ প্ল্যান দিয়ে রিচার্জ করেও নর্মাল কোয়ালিটি ছবি দেখতে পাবেন, কিন্তু চাইলেও এসডি বক্সে এইচডি ছবি দেখতে পাবেন না বা এইচডি প্ল্যান দিয়ে রিচার্জ করতেও পারবেন না। তবে এইচডি ছবি দেখার জন্য আপনাদেরকে এইচডি সেটটপ বক্স নিতে হবে এবং এইচডি সেটটপ বক্সে নর্মাল প্ল্যান দিয়েও রিচার্জ করতে পারবেন। ওকে, তো এবার আমরা জানবো টাটা প্লে সবথেকে লোয়েস্ট রিচার্জ প্ল্যান। টাটা প্লেতে বাংলা সবথেকে কম 219 টাকার প্যাকেজ বানাতে পারবেন। তবে যদি আপনারা কোনো মাসে কম কোনো মাসে বেশি এরকম ভাবে প্যাকেজ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই প্রত্যেক মাসে প্যাকেজ চেঞ্জ করতে হবে, কারণ সান ডাইরেক্ট ছাড়া আদার্স সমস্ত কোম্পানিতে যে কোনো প্যাক দিয়ে রিচার্জ করার পর প্যাক অটোমেটিক চেঞ্জ হবে না, প্যাক চেঞ্জ করতে হবে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে, ওয়েবসাইট থেকে অথবা কাস্টমার কেয়ারে ফোন করে। তা না হলে আপনাদের টিভি 30 দিন নাও চলতে পারে। টাটা প্লেতে নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি 153 টাকা 40 পয়সা, সর্বনিম্ন 154 টাকা রিচার্জ করিয়ে সমস্ত ফ্রি চ্যানেলের সাথে আপনারা একটা দুটো আলাদা চ্যানেল অ্যাড করেও অনেক কমে প্যাকেজ বানাতে পারবেন যদি সমস্ত বাংলা চ্যানেল দেখতে না চান। আর টাটা প্লেতে স্পেশাল অফার বলতে যদি আপনারা 12 মাসে রিচার্জ করেন তাহলে 1 মাস ফ্রি পাবেন, অর্থাৎ 13 মাস টিভি দেখতে পাবেন। ঝড় বৃষ্টি হলে বা আকাশে বেশি মেঘাচ্ছন্ন থাকলে টাটা প্লেতেও সিগন্যাল প্রবলেম হবে। আর টাটা প্লেতে আপনাদের এক্সট্রা অ্যাড করা যে কোনো চ্যানেলের ভ্যালিডিটি শেষ হওয়ার আগে আপনারা চাইলে যে কোনো সময় সেই চ্যানেল বন্ধ করতে পারবেন এবং বাকি ভ্যালিডিটির যে ব্যালেন্সটা সেটা আপনার ওয়ালেটে চলে আসবে। হঠাৎ করে টিভি রিচার্জ শেষ হওয়ার পর টাটা প্লেতে এই নাম্বারে মিস কল দিয়ে আপনারা 3 দিনের এমার্জেন্সি টপ আপ নিয়েও টিভি দেখতে পারবেন। তারপর যখন রিচার্জ করবেন আপনাদের প্যাকেজ অনুযায়ী শুধুমাত্র সেই 3 দিনের টাকাটাই কেটে নেবে কোম্পানি। টাটা প্লেতে যদি 1 মাস বা 1 বছরও টিভি বন্ধ থাকে তাহলেও কোনো চার্জ কাটবে না। টাটা প্লেতে কাস্টমার কেয়ার সাপোর্ট ভালো পাবেন। কাস্টমার কেয়ারে ফোন করার পর আপনাদের ভাষা সিলেক্ট করে 9 প্রেস করলে সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন এবং কথা বলার সময় যদি ফোন কেটে যায় কাস্টমার কেয়ার থেকে আবার কল ব্যাক করবে এবং আপনাদের সমস্যার সমাধান করবে। টাটা প্লেতে এইচডি বক্সে স্মার্ট টিভিতেও ভালো কোয়ালিটি ছবি দেখতে পাবেন এবং এইচডিতে তো হাই কোয়ালিটি ছবি পাবেনই। নাম্বার 2, সান ডাইরেক্ট। সান ডাইরেক্টে এখন 2024-এ 6 মাস ফ্রি এইচডি সেটটপ বক্স এইচডি বেসিক প্যাকে 1300 টাকার মধ্যেই পাবেন। সান ডাইরেক্টে সমস্ত বাংলা চ্যানেলের জন্য 1 মাসে 137 টাকার প্যাকেজ বানাতে পারবেন শুধুমাত্র 59 এবং 78 রিচার্জের মাধ্যমে। 59 এবং 78 রিচার্জ করলে প্যাক অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে। এছাড়াও 397 এ 3 মাস এবং 790 এ 6 মাস ভ্যালিডিটি পাবেন। সান ডাইরেক্টে বাংলা, হিন্দি, খেলা, কার্টুন এবং ডিসকভারি চ্যানেল যদি দেখতে চান তাহলে 240 টাকা দিয়ে রিচার্জ করবেন, সম্পূর্ণ 30 দিন ভ্যালিডিটি পাবেন। এনসিএফ প্যাক শুধুমাত্র সান ডাইরেক্টে মাত্র 59 টাকায় পাবেন। এনসিএফ এর সাথে আলাদা করে চ্যানেল অ্যাড করেও অনেক কমে প্যাকেজ বানাতে পারবেন নিজের পছন্দ মতো। সান ডাইরেক্টে কোনো লোন অর্থাৎ এমার্জেন্সি টপ আপ পাবেন না এবং সান ডাইরেক্টে টিভি ছবি বন্ধ হওয়ার পর রিচার্জ করলে বা 1 মাস 1 বছর টিভি বন্ধ থাকলেও কোনো চার্জ কাটে না। বেশি ঝড় বৃষ্টি হলে বা আকাশ বেশি মেঘাচ্ছন্ন থাকলে সান ডাইরেক্টও মাঝে মাঝে সিগন্যাল যাবে আবার আসবে, এরকম হবে। কাস্টমার কেয়ার সাপোর্টের জন্য সান ডাইরেক্টে কলে বারবার ট্রাই করতে হয় এবং বাংলা প্রতিনিধি সবসময় অ্যাভেলেবল থাকে না, সন্ধ্যার দিকে কাস্টমার কেয়ার আরো বেশি বিজি থাকে। তবে সান ডাইরেক্টে মাই সান ডাইরেক্ট মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজেরাই প্যাকেজ মডিফাই করতে পারবেন। এ বিষয়ে আমাদের চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া রয়েছে, আই বাটনে লিংক পেয়ে যাবেন। এইচডি চ্যানেলে সান ডাইরেক্টে একটু লো কোয়ালিটির ছবি দেখতে পাবেন। যদি আপনারা স্মার্ট টিভি ইউজ করেন তাহলে ছবি কিছুটা ফাটতে পারে। নম্বর 3, এয়ারটেল ডিজিটাল টিভি।
এয়ারটেল ডিজিটাল টিভি 6 মাস ফ্রি এইচডি সেটটপ বক্স আপনারা 1100 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এইচডি সেটটপ বক্স 13 থেকে 1400 টাকার মধ্যেই পাবেন। এয়ারটেল ডিটিএইচে এখন বাংলা এন্টারটেইনমেন্ট প্যাকেজে 1 বছর ফ্রি সেটটপ বক্স 1500 টাকার মধ্যেই পাবেন। এটি নতুন অফার। এয়ারটেল টিভিতে 1 মাসে সবথেকে কম 219 টাকার প্যাকেজ বানাতে পারবেন। এয়ারটেল ডিটিএইচে এনসিএ প্যাক 154 টাকা। 154 টাকার সাথে আলাদা করে চ্যানেল অ্যাড করেও আপনাদের পছন্দ মতো প্যাকেজ বানাতে পারেন। এয়ারটেলে যদি কোনো এক্সট্রা চ্যানেল অ্যাড করেন, ধরুন কোনো চ্যানেল 3 মাসের জন্য অ্যাড করলেন, 1 মাস পর বন্ধ করতে চাইছেন, তাহলে অবশ্যই বন্ধ করতে পারবেন এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনের মাধ্যমে অথবা কাস্টমার কেয়ারে ফোন করে। এয়ারটেল ডিজিটাল টিভিতে ছবি বন্ধ হওয়ার পর অর্থাৎ টিভি ডিঅ্যাক্টিভেট হওয়ার পর যদি আপনারা রিচার্জ করেন 15 টাকা চার্জ কাটবে, আর যদি 1 বছর পর রিচার্জ করেন তাহলেও সেম চার্জ কাটবে। তবে আপনাদের প্যাকেজ চলাকালীন যদি কোনো কারণে টিভি স্টপ রাখতে চান, ধরুন 1 মাসের কম টিভি বন্ধ রাখবেন, তাহলে 30 টাকা চার্জ কাটবে, আর তার উপরে যতদিন বন্ধ রাখতে চাইবেন সেই হিসেবে চার্জ কাটবে। এয়ারটেল ডিজিটাল টিভি রিচার্জ শেষ হওয়ার পর আপনারা চাইলে 3 দিনের এমার্জেন্সি টপ আপ নিয়ে টিভি দেখতে পারবেন। তারপর যখন রিচার্জ করবেন সেই রিচার্জের থেকে আপনাদের প্যাক হিসেবে 3 দিনের টাকা কেটে নেবে। এয়ারটেলে কাস্টমার কেয়ার সাপোর্ট ভালো পাবেন, বাংলাতেও কথা বলতে পারবেন। এয়ারটেলে এইচডি বক্সে এইচডি প্যাকে স্মার্ট টিভিতেও ভালো কোয়ালিটির ছবি পাবেন। আর বেশি ঝড় বৃষ্টি হলে বা আকাশ বেশি মেঘাচ্ছন্ন থাকলে মাঝে মাঝে নো সিগন্যাল দেখাবে, অর্থাৎ সিগন্যাল প্রবলেম হবে। নাম্বার 4 ডিশ টিভি এবং নাম্বার 5 জিঙ্ক ডিজিটাল। জিঙ্ক ডিজিটাল ডিশ টিভিরই প্রোডাক্ট, তবে জিঙ্ক ডিজিটালে কিছু কিছু নিয়ম আলাদা পাবেন। এই দুটি কোম্পানির নতুন বক্সের ক্ষেত্রে আলাদা আলাদা অফারের বক্স পাবেন, যেমন 8 মাস ফ্রি বক্স 1400 টাকার মধ্যে পাবেন, 1 বছর বা 2 বছরের এনসিএ প্যাক সহ বক্স পাবেন। সেখানে আপনাদের পছন্দ মতো পেইড চ্যানেল দিয়ে রিচার্জ করতে পারেন। ডিশ টিভি এবং জিঙ্ক ডিজিটাল দুটি কোম্পানিতেই বাংলা সবথেকে কম 219 টাকার প্যাকেজ বানাতে পারবেন এবং বাংলা, হিন্দি, খেলা, কার্টুন মিলিয়ে যদি প্যাকেজ বানাতে চান 289 টাকার উপরে প্যাকেজ চলে যাবে। যদি প্যাকেজ চেঞ্জ করতে চান তাহলে কাস্টমার কেয়ারে, ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে প্যাকেজ পরিবর্তন করতে পারবেন। ডিশ টিভি এবং জিঙ্ক ডিজিটালে এনসিএ প্যাক 153 টাকা, সর্বনিম্ন 153 টাকা রিচার্জ করতে পারবেন এবং এনসিএ প্যাকের সাথে আলাদা চ্যানেল অ্যাড করেও আলাদা প্যাকেজ বানাতে পারবেন। ডিশ টিভি এবং জিঙ্ক ডিজিটালে যদি আপনাদের রিচার্জ শেষ হওয়ার 3 দিন পর রিচার্জ করেন তাহলে ডিশ টিভিতে 25 টাকা ফাইন কাটবে এবং জিঙ্ক ডিজিটালে 21 টাকা ফাইন কাটবে। রিচার্জ শেষ হওয়ার পর আপনারা চাইলে জিঙ্ক ডিজিটাল এবং ডিশ টিভিতেও 3 দিনের এমার্জেন্সি টপ আপ পাবেন। তারপর যখন রিচার্জ করবেন মান্থলি প্যাক হিসেবে 3 দিনের টাকা কাটবে প্লাস 10 টাকা এক্সট্রা চার্জ কাটবে। আর যারা জিঙ্ক ডিজিটাল টিভি ইউজ করেন, রিচার্জের ক্ষেত্রে যে কোনো অ্যাপ্লিকেশন থেকে ডিশ টিভি সিলেক্ট করে রিচার্জ করতে পারবেন। কাস্টমার কেয়ার সাপোর্টের জন্য ডিশ টিভি এবং জিঙ্ক ডিজিটালে বাংলাতেই কাস্টমার কেয়ার সাপোর্ট পাবেন। এখানে নর্মাল বক্সেও ভালো কোয়ালিটি ছবি পাবেন। ঝড় বৃষ্টি হলে বা আকাশ বেশি মেঘাচ্ছন্ন থাকলে এখানেও সিগন্যাল প্রবলেম দেখতে পাবেন। নাম্বার 6 অ্যান্ড লাস্ট, ভিডিওকন D2H। ভিডিওকনে 6 মাস ফ্রি এইচডি সেটটপ বক্স 1200 টাকার মধ্যে পাবেন এবং এইচডি সেটটপ বক্স 1500 টাকার মধ্যে পাবেন। সেটটপ বক্সের কোয়ালিটি ভালো, ছবি হাই কোয়ালিটি এবং ওয়ারেন্টিও বেশি পাবেন, যার কারণে নতুন কানেকশনের রেটটা বেশি হতে পারে। ভিডিওকনে নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি অর্থাৎ এনসিএ প্যাক 153 টাকা 40 পয়সা। ভিডিওকনেও 153 টাকা এনসিএ প্যাক রিচার্জ করে এর সাথে চাইলে আপনারা একটা দুটো আলাদা চ্যানেল অ্যাড করেও টিভি দেখতে পারবেন। অনেক কম টাকার প্যাকেজ বানাতে পারবেন এবং ভিডিওকনে বাংলা সবথেকে কম 209 টাকার প্যাকেজ বানাতে পারবেন। ভিডিওকন D2H-এ এইচডি এবং এইচডি দুটিতেই হাই কোয়ালিটির ছবি পাবেন। ভিডিওকন রিচার্জ শেষ হওয়ার পর যদি আপনারা রিচার্জ করেন 15 টাকা চার্জ কাটবে এবং আপনারা চাইলে রিচার্জ শেষ হওয়ার পর 3 দিনের এমার্জেন্সি লোন নিয়েও টিভি দেখতে পারবেন। কিন্তু ভিডিওকনে পরে যখন রিচার্জ করবেন আপনাদের প্যাকেজ অনুযায়ী 3 দিনের টাকা কাটবে প্লাস 10 টাকা চার্জ কাটবে। ভিডিওকনেও কাস্টমার কেয়ার সাপোর্ট ভালো পাবেন, তবে হিন্দি কাস্টমার কেয়ার প্রতিনিধি বেশি পাবেন। ঝড় বৃষ্টি বা আকাশ বেশি মেঘাচ্ছন্ন থাকলে ভিডিওকনেও সিগন্যাল প্রবলেম হবে। সিগন্যাল প্রবলেম প্রত্যেকটা ডিটিএইচ কোম্পানিতেই কম বেশি হয়, কারণ স্যাটেলাইট এবং ডিটিএইচ কানেকশনের মধ্যে যদি খুব বেশি মেঘ বা বৃষ্টি চলে আসে তাহলে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য সিগন্যাল বিচ্ছিন্ন থাকে। এবার আমরা জানবো এই 6টি কোম্পানির মধ্যে কে কোন দিক দিয়ে সব থেকে ভালো। সমস্ত কোম্পানির মধ্যে প্যাকেজ সব থেকে কম সান ডিরেক্টে, কাস্টমার কেয়ার সাপোর্ট সব থেকে ভালো টাটা প্লেতে, রিচার্জ করতে দেরি হলে বা 1 বছর সেটটপ বক্স বন্ধ রাখলে কোনো চার্জ কাটে না টাটা প্লে এবং সান ডিরেক্টে, ভালো কোয়ালিটি সেটটপ বক্স এবং ওয়ারেন্টি বেশি টাটা প্লে এবং ভিডিওকনে। এনসিএ প্যাক সব থেকে কম সান ডিরেক্টে, সে কারণেই সান ডিরেক্ট সব থেকে লোয়েস্ট রিচার্জ প্ল্যান দিতে পারে এবং সান ডিরেক্টেই একমাত্র রিচার্জ প্ল্যানের মাধ্যমে প্যাক চেঞ্জ করানো যায়।